গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। এই যে ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে মামামের খাবার বসিয়েছি, ওর আজকে স্কুল আছে। আর এখন হচ্ছে এই যে মাম্মামকে এই জাস্ট ডেকে তুললাম, ব্রাশ করছে, ওর ব্যালকনিতে যাবে এখন। ব্যালকনিতে গিয়ে এখনও পাখি দেখবে। তাজা ওয়েদারটা না ভীষণ ভালো। আসছি, আমাকেও এখন যেতে হবে, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। এই কাকটা কালকে থেকে বারবার আসছে। কালকে ওই যে ওইটাতে ওই টিফিন কারিটার যে প্লাস্টিকের টিফিন বক্সটা, ওইটাতে জল দিয়েছিলাম, বিস্কিট দিয়েছিলাম। আজকেও সকালে এসে হাজির, তাই তো মাম্মা? কি হয়েছে? এই সামনে যাস না বেশি, থাকো, বসে আছে, বসে থাকো, রেস্ট করছে। সামনে যাবে না বেশি। বেলুনগুলো এখনও রয়ে গেছে, এই যে ডেকোরেশনটা এটা রয়েছে বলে আমি না সোফাগুলো ঠিকঠাকভাবে রাখতে পারছি না। সোফাটাগুলো এরমভাবে সোফাগুলো রয়েছে, তো এগুলো দেখি কদিন থাকে। খুলতেও মায়া লাগছে, কারণ এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। মাম্মা ওখানে হয়ে গেছে পাখি দেখা, আর এখানে এসছে। চলো, মুগ্ধ হবে, চলো। এত হাওয়া দিচ্ছে সুন্দর। মামামের খাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছে, শুধু চুল আঁচড়ানো আর জুতো পরা বাকি, তাই তো? এখনও অনেকটা টাইম আছে, দেখো এখনও 8টা বাজেনি বলে ওকে আমি এখনও পুরোপুরি রেডি করাইনি। আর আমি খাচ্ছি হচ্ছে একটু লিকার চা। এটার মধ্যে আমি একটু ডিটক্স ফেলেছি, আর এই যে একটা টোস্ট বিস্কিট দিয়ে খাচ্ছি। কি হলো? খেলু হচ্ছে স্কুলে যাওয়ার আগে? খেলু খেলু, আচ্ছা ঠিক আছে, একটু খেলে নাও। দেখা করতে আসে জানো তো, সকালবেলা আমাকে দেখলো, দেখে বাড়ি চলে গেল। আবার ও আবার দেখবি দুপুরবেলা স্কুল থেকে আসবি যখন, আবার তোর সাথে দেখা করতে আসবে, দেখবে যে সুদীপটা এসছে আসবে। ও সরি সরি সরি। সকালবেলা আগে প্রেসার কুকারে এই কাঁচকলার আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে কাঁচকলার কোফতা করব। আর রাত্রিবেলা জানো তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই কোফতার মধ্যে যদি একটু ডাল বাটা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, মুচমুচেও হয় আর কোয়ান্টিটিতেও একটু বাড়ে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য একটু বেশি করেই তরকারিটা করব, যাতে রাত্রিবেলাও রুটি দিয়ে আমাদের হয়ে যায়। আর সত্যি কথা বলতে নয়, গরমের মধ্যে রাত্রিবেলা আলাদা করে কোনো তরকারি রান্না করতে ভালো লাগে না। চেষ্টা করি সকালেই একটুখানি বেশি করে রাখার, যাতে দুবেলা হয়ে যায়। আর ওই দিকে প্রেসার কুকারে আবার একটু ডাল বসিয়েছি, চাল কুমড়ো দিয়ে ডাল সেদ্ধ বসিয়েছি। তো যাই হোক, ঝটপট করে রান্নাটা করি। আর ওই দিকে মাম্মামকে তো রেডি করে দিয়েছি, আর এক্ষুনি বেবির পাপার সাথে কিন্তু বেবি স্কুলে চলে যাবে। আর আজকে সকালে বেবির পাপাকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি দুধ মুসলি, আর আমিও দুধ মুসলিই খাবো। আর বড়াটা ভাজতে গিয়ে দেখলাম যে সাদা তেলের মানে কৌটোটা একদম শেষ সাদা তেল, তো ওই তেলটা ঢেলে নিচ্ছি। আর এবার জানো তো ভুল করে সয়াবিন তেলটা নিয়ে নিয়েছি, মানে তেল বলেছিলাম দোকানে দিয়ে যাওয়ার জন্য, সয়াবিন তেল দিয়ে গেছে বাড়িতে, আমি খেয়ালই করিনি মামামের জন্মদিনের সময়টা। এখন কাটতে গিয়ে দেখছি সয়াবিন তেল। আমি সাধারণত সানফ্লাওয়ার অয়েলটাই ইউজ করে থাকি, তাও আবার ইমামির, কিন্তু দেখছি ওইটা নেই, অন্য কোম্পানি দিয়েছে। এখন কিছু করারও নেই, কারণ আমার সাদা তেল একদম নেই, আর বড়াগুলো সর্ষের তেল আমি ভাজতে চাইছিলাম না, তার জন্য এইবারটা এই তেলটাই ইউজ করছি। তো নেক্সট বার মানে দেখে আনবো। আর এদিকে দেখো বড়াগুলো একটু বড় বড় করে করছি, যাতে তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যায়। আর আজকে যেন মামামের স্কুলে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, ফিজ দিয়েছিলাম অনলাইনে, সেটাকে আমাকে আর কি ওই পে স্লিপটা যেটা, ওটাতে আমাকে স্ট্যাম্প মারিয়ে আনতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি আর কি যাবো। ওই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করছি। আর ওদিকে ওয়াশিং মেশিন ছেড়ে দিয়েছে, এক গাদা জামা কাপড় কাচা হচ্ছে, তারপর মাসি আসলে সেগুলো সব ছাদে মেলে দেবে। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো ডালটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। বড়া তো হচ্ছে, তার আগে ভাবছি কড়াইটা বসিয়ে নিয়েছি ওই পাশে, একটু ভেন্ডি ভাজা করব। দুটো কড়াই বসিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কারণ কি বলো তো, সময়ের মধ্যে কমপ্লিট না করতে পারলে না, তখন আমার আবার বেরোতে লেট হয়ে যাবে। তো
তো যাই হোক, এই যে ভেন্ডিটা ভাজা ভাজা করছি, হালকা করে নুন হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে ভাজা করব, আর একদম কম তেলে করব। আর এইদিকে দেখো বড়ার জন্য আলুটা ভেজে নিয়েছি, তরকারিটা বানাবো। আর আজকে তো বড়ার তরকারিতে আমি একটুখানি একটা গোটা তিলের প্যাকেট এনে রেখেছিলাম, কবে থেকে ভাবছি কি একটু তিল বাটা করবো, রান্নাতে দেব, সেটা হচ্ছিলই না। তো আজকে ফাইনালি প্যাকেটটা কেটে একটু আদা, তিল, টমেটো, কাঁচা লঙ্কাটা তো আমি গোটা গোটাই দিই, যাই হোক ওইগুলো একটু পেস্ট করে মশলাটার সাথে একটু ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তিল বাটা খাওয়া কিন্তু এমনিও ভীষণ ভালো, তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। এমনিতেও রান্নাতে মানে দেওয়াই যায়, যে কোনো রকম রান্নাতে তিল বাটা দিলে কিন্তু মন্দ লাগে না। তো রান্নাবান্না হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, আর এখন এই যে রেডি হচ্ছি, মামামকে আনতে যাব। আর যাওয়ার আগে একটুখানি ভালো করে স্কিন কেয়ার করে নিচ্ছি, জাস্ট মুখে একটু ময়শ্চারাইজার লাগালাম আর একটু সানস্ক্রিন লাগালাম, আর কিছু না, একটু পাউডার লাগাবো জাস্ট, কারণ পাউডার না লাগালে না আমি প্রচণ্ড ঘেমে যাই। আর যেহেতু আজকে এমনি তো ওয়েদারটা খুব ভালো, একটু ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদার, খুব একটা রোদও ওঠেনি, কিন্তু আমি পাউডারটা না দিলে আমি দেখেছি ভীষণ মানে কেমন একটা ঘাম ঘাম হয় মুখটা। তো যাই হোক, এই যে সিঁদুর পরে নিচ্ছি, চুল টুল আঁচড়ে একদম রেডি হয়ে বেরিয়ে যাব মামামকে স্কুল থেকে আনতে। আর আরেকটা কথা বলি, আমার এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও আমি জুড়ে দিলাম, কারণ এই যে মামামের জন্মদিনের যে গিফটগুলো পরের দিন ওপেনিং হয়েছে, সেইগুলো আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকের এই ভিডিওটার মাধ্যমেই একসাথে তোমাদের কাছে এইটাও শেয়ার করে দিই। তো যাই হোক, এই দেখো বাচ্চাদের জন্মদিনে তো এত এত গিফট, আমি মানে আমার সত্যি কথা বলতে গিফট যে সবাই নিয়ে আসে, আমার হাজবেন্ডের কারোরই এটা পছন্দ না, কারণ এই গিফটগুলো প্রথমত রাখার জায়গা থাকে না, ওই খাটের বক্সের মধ্যে কত কিছু রাখবো বলো, আর দ্বিতীয়ত সবাই ভালোবেসে আশীর্বাদ করবে, এটাই মানে এটাই ভালো লাগে, এটাই চাই। তো কে কেউ কোনটা গিফট দিয়েছে সত্যি কথা বলতে আমি জানি না, কারণ মামামের হাতেই সব কিছু দিয়েছে সবাই, আর আমি তো সামনে ছিলাম না যখন, আমি আসলে খাওয়ার দিকটা একটু দেখাশোনা করছিলাম। তো অনেক গিফট পেয়েছে, কিছু কিছু খোলা হয়ে গেছে, ওগুলো আলমারিতে ঢুকিয়ে দিয়েছে, মাম্মামের আলমারিতে আর কি ঢুকিয়ে দিয়েছে কিছু জামা কাপড় আর কি। আর যেগুলো বাইরে রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এই জামাটা আমাকে জয়ন্তদা দিয়েছিল মাম্মামকে, এটা আমাকে বলে দিয়েছিল, একটা হোয়াইট কালারের জামা, তাই জন্য আমার মনে আছে যে খুবই সুন্দর। দেখো ও আবার গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছে, আমি বললাম যেগুলো তো অ্যাকচুয়ালি ধুতে হবে, না ধুয়ে তোকে কোনো কিছু পরাই না। আর এখানে আর একটা জামা, যে এইটা আবার একটা ডগি, এটা তোমার কাকা এনে দিয়েছে, ওর তো ভীষণ সফট টয়েস পছন্দ, তো ওই জন্য আর কি দিয়েছে। আর এই সাদা জামাটাও কাকা দিয়েছে, এই সাদা জামাটাও খুব সুন্দর। তবে কি বলো তো, এই জামাগুলো পরিয়ে ফেলতে হবে, কারণ দেখেছি উঠিয়ে রাখলে না একদম ছোট হয়ে যায়। অনেক সুন্দর সুন্দর মামামের জামা রয়েছে যেগুলো একদম ছোট হয়ে গেছে, যেগুলো আর পরাতে পারি না, স্মৃতি হিসাবে আমি জাস্ট ওগুলো রেখে দিয়েছি। সব জামা কাপড় দেখবে সব কিছু না দিয়ে দেওয়া যায় না, কিছু কিছু জিনিস থাকে যেগুলো তোমার মনের খুব কাছের, বা যেগুলো মানে যেগুলোকে ঘিরে তোমার বাচ্চার অনেক স্মৃতি, সেই জিনিসগুলো দেখবে তুমি কাউকে দিতে পারবে না, ওগুলো আমার কাছে রয়ে গেছে। আর এই একটা জামা অনেকগুলো পেয়েছে আমাদের বাবা, মানে আমার মাও একটা জামা দিয়েছে খুব সুন্দর, যেটা অনেকটা বড়, পরে তোমাদেরকে দেখাবো কখনো যদি মানে পরে এর মধ্যে, কারণ ওটা একটু অনেকটাই বড় হয়ে গেছে জামাটা। তো যাই হোক, একটা লাঞ্চ বক্স, অনেকগুলো লাঞ্চ বক্স মাম্মাম পেয়েছে, যেহেতু স্কুলে যায় তাই জন্য ওই স্কুলের কথা চিন্তা করি সবাই ওকে অনেকগুলো মানে অনেকেই লাঞ্চ বক্স গিফট করেছে। আর এই যে এইটার মধ্যে কি আছে আমি এখনও অবধি জানি না, তবে একটা কোনো কিছু খেলনাই রয়েছে। এটা আবার একটা ম্যাগি বোল, এইগুলো আমার বাড়িতে দুটো না তিনটে রয়েছে, আবার একখানা, এতগুলো মানে কি যে করব বুঝতে পারি না, এগুলো রেখে রেখে জমিয়ে জমিয়ে রেখে যে মানে কি করব। ওদিকে দেখো একটা টেবিল পেয়েছে, ওটাকে কি বলে, ল্যাপটপ টেবিল মানে স্টাডি টেবিল টাইপের, ওটা এখন খুলবো না, মামামের অলরেডি একটা স্টাডি টেবিল রয়েছে, এটা আমার মানে জেঠুর মেয়ে দিয়েছে। আর তার সাথে টয়েসও দিয়েছে, টয়টাও কোথায় রেখেছে আমি জানি না, কারণ সব কিছু জিনিস আর কি একসাথে হয়ে গেছে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলো তো, এটা হচ্ছে টেন্ট মানে ডল হাউস টাইপের হয় না, ওইটাও তো এখন সেট করবো না, ওটা থাকুক, ওটা আমি পরে সেট করে তোমাদেরকে দেখাবো।
এর মধ্যেও একটা ওই টিফিন বক্স, পেন্সিল বক্স আর কি রয়েছে, কিছু একটা রয়েছে, ও বোতল, জলের বোতল, এটাও মানে বাচ্চাদের ইউজ করার জন্য। তো এক এক করেও খুলছে। মামামের তো খুব আনন্দ, সব থেকে ওর আনন্দ হচ্ছে ডল মানে পেয়ে, কারণ ডলও ভীষণ পছন্দ করে, পুতুল আর কি। এর মধ্যে ওর কালার পেন্সিল, বুক আরও অনেক কিছু রয়েছে। তো এক এক করে ও দেখাচ্ছে, জামা রয়েছে এর মধ্যে। তো ওর জন্মদিন, ওর গিফট, তাই জন্য ওকেই বলেছি সব কিছু খুলতে। আমি যদি সব খুলে খুলে তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে ওর মানে ভালো লাগাটা থাকবে না। ও নিজের হাতে খুলছে, নিজে খুলছে, নিজে গোছাচ্ছে, এটাই হচ্ছে ওর কাছে আনন্দ। কারণ নিজের জিনিস যত্ন করে রাখাটা এখন থেকেই ওকে শেখাতে হবে। আর এখানে আবার একটা জামা, অনেক কটা জামা পেয়েছে। সত্যি কথা বলতে এই জামাগুলো রাখার জায়গা হয় না। তবে সত্যি কথা, আমি ভেবেছি যে যেই জামাগুলো ইউজ করে না সেইগুলো আমি মানে দিয়ে দেব। এর আগেও দিয়ে দিয়েছি, কিছুদিন আগেও মামামের অনেক জামা কাপড় দিয়ে দিয়েছি। তো এর পরেও আমি কিছু কিছু মানে সময় করে আলমারি ওর গুছিয়ে জামা কাপড়গুলো মানে যাদের দরকার তাদেরকে আমি দিয়ে দেব। আর এখানে দেখো মা আর কাম্মা দুজনে মিলে গোছাচ্ছে, কারণ ঘরের অবস্থা ভীষণ খারাপ। সত্যি কথা বলতে প্রচুর পরিশ্রম গেছে। এই যে একটা অনুষ্ঠান হলো না, এই অনুষ্ঠানের পরে গোছকাজ করতে, ঘর গোছাতে প্রচুর পরিশ্রম লাগে, প্রচুর কষ্ট হয়েছে। তো যাই হোক, এই যে আবার একটা হচ্ছে লাঞ্চ বক্স বেরিয়েছে। লাঞ্চ বক্স না, এটা অ্যাকচুয়ালি ওই কিছু স্টোর করার আর কি, ফ্রিজে রাখার। এটার মধ্যে আমি ভেবেছিলাম কি যে কোনো খেলনা রয়েছে, কোনো কিছু হয়তো গেমস বা কিছু, কিন্তু না, এর মধ্যে একটা খুব সুন্দর গণেশজি রয়েছে। এটাও আমি রেখে দেব, কারণ এটা আমার খুব ভীষণ পছন্দের একটা জিনিস। এটা আমি আর কি খুব সুন্দর, গণেশটা খুব মিষ্টি কিউট দেখতে, দেখো খুব পছন্দ হয়েছে এই জিনিসটা আমার। কেউ একজন মামাকে একটা চেসও গিফট করেছে, জানি না কতটা বুঝবে, তবে আস্তে আস্তে শিখবে হয়তো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক আর কমেন্ট করে দিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।